কালো ড্রাইভার। হ্যাঁ। মাসিমা, এত রাতে আপনি? তোমরা আমার শঙ্করকে দেখেছো? না মাসিমা, শঙ্কর দাদা আজকে ক্লাবে আসেনি। সেই সকালবেলা বের হওয়ার সময় বলে গেল তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু এখনো আসলো না। সকালে বেরিয়েছে? বলেন কি মাসিমা? অনেক রাত হলো, এখনো ফিরলো না। নাতিটা আবার সকাল থেকে ওর জন্য কবিতা লিখে বসে আছে। শঙ্করকে কবিতা না শুনিয়ে ঘুমোবেই না। শঙ্করদা তো এত রাত পর্যন্ত বাইরে থাকার লোক না। তোমাদের সঙ্গে দেখা হলে তাড়াতাড়ি একটু পাঠিয়ে দিও তো বাবা। আচ্ছা মাসিমা, আপনি যান, কোনো চিন্তা করবেন না, আমরা দেখছি দাদা কোথায় গেল। জয় বাবা লোকনাথ। রিপন, শ্রাবণ, আমার একটা সন্দেহ হচ্ছে। কি সন্দেহ হচ্ছে তো? সকাল 10টার দিকে সাগরকে ওর দলবল নিয়ে শঙ্করদার বাড়ির সামনে দিয়ে একটা মাইক্রোবাসে যেতে দেখেছি। সাগরকে দেখেছিস? হ্যাঁ। চল, স্বাধীনকে কথাটা বলি। চল চল চল। কালীশঙ্কর কোথায়? কিসের কালীশঙ্কর? কে কালীশঙ্কর? একটা গুন্ডা আমারে মাইরা ফালাইবো, দয়া করে বাঁচান, বাঁচান। বল, শঙ্করটা কোথায়? বল। কইতাছি কইতাছি, শঙ্করের মাইরা আশুলিয়া নদীতে ফালাইয়া দিছি। দেখ, ভালো করে দেখ, ওই গুন্ডাটাকে নিয়ে তুই একদিন স্বপ্ন দেখতি, তাই না? মুক্তি, তোকে আমি একটা কথা বলি, যে পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছিস তার কুড়ানোর চেষ্টা করিস না, তাহলে সারা জীবন তোকে কাঁদতে হবে।
হাত রেখে গেলে শত্রু বলে। বল শঙ্কর বল, তোকে কোন শত্রু আমার মুখ থেকে কেড়ে নিল বাবা? বল শঙ্কর বল বাবা বল। এখন আবার কি হবে? আমার প্রচার কি হবে? সারা জীবন দেশ দেশ করলে, দেশের মানুষের উপকারে ঝাঁপিয়ে পড়লে। এত ভালো লোক ছিল, কারা যেন ওকে মেরে ফেলল। এই দেশ তোমাকে কে দিল? এই দেশের মানুষ তোমাকে কে দিল? শেষ পর্যন্ত তোমাকে লাশ বানিয়ে আমাকে বিধবা করে দিল। আপনারা বলুন, আর কত মানুষকে এই দেশের জন্য লাশ হতে হবে, লাশ হতে হবে, লাশ হতে হবে। আসলেই শঙ্করদা মতো ভালো মানুষ হয় না। উনি যখন আমাদের কলেজের ছাত্র ছিলেন তখন যে কোনো সমস্যার সমাধানে ছাত্রছাত্রীদের পক্ষে ঝাঁপিয়ে পড়তেন। আমরা এক সাহসী দেশপ্রেমিক মানুষকে হারালাম। শঙ্করদার খুনের আমরা বিচার চাই, বিচার চাই, বিচার চাই। হে ভগবান, আমার বুক যে খালি করেছে, তুমি তাদের বিচার করো ভগবান, বিচার করো, বিচার করো ভগবান, বিচার করো। তোমরা সবাই কাঁদছো কেন? বাবা ঘুমিয়ে আছে বলে? বাবা ঘুমোতেই পারে না। বাবা আমাকে কথা দিয়েছে, আমার লেখা কবিতা শুনে তারপর ঘুমোবে। বাবা বাবা বাবা, বাবা বাবা তুমি ওঠো। বাবা ওঠো না, আমি তোমাকে কবিতা শোনাবো। ওঠো না বাবা, তুমি আমার কবিতা শুনবে না? দাদুমণি, আমার তো আর কেউ রইল না রে, কেউ রইল না। এই দেখ, তাকিয়ে দেখ, একজন মা কিভাবে তার সন্তান হারিয়ে আহাজারি করছে। দেখ, তাকিয়ে দেখ, কিছুক্ষণ আগেও বৌদির হাতে শাখা ছিল, এখন নেই, একমাত্র তোর জন্য, তোর জন্য। ওই ছোট্ট মেয়েটার কথা একবার ভেবে দেখতো, ওর বাবাকে একটা কবিতা শোনাতে চেয়েছিল, তোর জন্য ওই মেয়েটি তার বাবাকে কবিতা শোনাতে পারলো না, পারলো না, পারলো না, পারলো না, পারলো না, শুধু তোর জন্য পারলো না। আমি এই ক্ষতির লেগে যা টাকা লাগবো, যত টাকা লাগবো আমি দিয়ে দিব স্বাধীন, আমি দিয়ে দিব। এই, টাকা তো কাগজ, কাগজ। এই কাগজ দিয়ে পারবি মায়ের বুকের শোক মুছে দিতে? এই টাকা দিয়ে পারবি স্বামী হারা স্ত্রীর জীবনে স্বামীর সোহাগ ফিরিয়ে দিতে? বল পারবি? এই বল পারবি? এই যে অস্ত্র দিয়ে তুই ওই মেয়ের বাবাকে খুন করেছিস, পারবি? পারবি সেই অস্ত্র দিয়ে ওই মেয়েটির মতো একটা কবিতা লিখে দিতে? বাবা বাবা, তুমি আমার কবিতা শুনবে না? ওঠো না বাবা, কথা বলো বাবা, বাবা। না না না, পারবি না, পারবি না, পারবি না। এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই, তুই বেঁচে থাকতে পারবি না। কি অন্যায় করেছিল শঙ্করদা, বল। ওদের এই কষ্টে তুই যদি একটু কষ্ট পেয়ে থাকিস, যদি মনে করিস তুই সত্যি অন্যায় করেছিস, পাপ করেছিস, তাহলে পাপের প্রায়শ্চিত্ত কর। স্বাধীন, ওর মুখ থেকে আসল ক্রিমিনালের নাম বের করতে হবে। ওয়ালাইকুম সালাম। মিয়া ভাই, সাগর অ্যারেস্ট হয়েছে, এবার তো আপনার নাম করে দেব। চেষ্টা করো আমার নাম সাগরের দাঁতে ফাঁক দিয়ে বের করতে পারবি না নে। সাগর আমার বিশ্বস্ত লোক, পুলিশ একটা একটা করে সব দাঁত ভাঙে ফেললো, একটা কথাও বের করবি না নে। চল কলেজ চল।
এতক্ষণ তোমরা বেশ কয়েকজন শিক্ষকের কথা শুনেছ। এবার নতুন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আমজাদ খান। প্লিজ আসুন। এই নবীন বরণ অনুষ্ঠানের আয়োজক জনাব রফিক সাহেবকে আমার শুভেচ্ছা। একই সাথে এই কলেজের নতুন ছাত্র ছাত্রীদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা। তোমরা যারা নবীন ছাত্র ছাত্রী, তোমাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, তোমরা তোমাদের যে কোনো সমস্যার সমাধানে আমাকে তোমাদের একজন অভিভাবক ভাবতে পারো। এই আমজাদ খান, গগনে বাজে মাদল, নিম্নে উতলা তরুণী দল, তরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল। গগনে বাজে মাদল, নিম্নে উতলা তরুণী দল, তরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল। অনেক আশা নিয়ে তোমাদের মা বাবা কলম হাতে দিয়ে কলেজে পাঠিয়েছে লেখাপড়া শিখে মানুষ হবার জন্য, কিন্তু এই মুখোশধারী আমজাদ খান তোমাদের হাত থেকে কলম কেড়ে নিয়ে তোমাদের হাতে অস্ত্র তুলে দেবে। সাবধান থাকবে, সাবধান। চুপ বেয়াদব! এই চিৎকার করে নিজেকে ভালো মানুষ সাজানোর চেষ্টা করো না আমজাদ খান। আমি এই এলাকার নেতা। এই কলেজের ছাত্র ছাত্রীদের জন্য আমার অনেক কিছু করার আছে। তুমি এখান থেকে চলে যাও। এই কেন যাব, কেন? একদিন আমি এই কলেজের ছাত্র ছিলাম, আমার বাবা এই কলেজের শিক্ষক ছিলেন, এই কলেজের সাথে আমার আত্মার সম্পর্ক, আত্মার। ভাই ও বোনেরা, তোমরা এই মানুষটাকে দেখো, ভালো করে দেখো। এই মানুষটা একজন খুনি। এই মানুষটা তার রাজনীতির স্বার্থ হাসিল করার জন্য গতকাল শঙ্করদাকে খুন করিয়েছে। আমজাদ খান ভালো করেই জানে শঙ্করদা এই কলেজের ছাত্র ছিলেন। তোমরা যখন শঙ্করদার খুনের বিচারে সোচ্চার হয়েছ, ঠিক তখনই তোমাদের দিকে উপকারের হাত বাড়িয়ে তোমাদের মাথায় হাত বুলাতে এসেছে। মিথ্যে কথা। এই বেটা, আমি যে খুন করেছি তার প্রমাণ কি? প্রমাণ গ্রেপ্তার হওয়া আসামি সাগর। মিস্টার আমজাদ খান, কালীশঙ্কর হত্যার আসামি করে আপনাকে গ্রেপ্তার করা হলো। হ্যান্ডকাপ লাগাও। হ্যাঁ, চলো। এক মিনিট ইন্সপেক্টর সাহেব। আমজাদ খান, যুব সমাজকে ধ্বংস করার জন্য তুই যে ষড়যন্ত্র শুরু করেছিস, সেই ষড়যন্ত্র মিথ্যে করে দেওয়ার জন্য আজ আমি তোর সামনে ছাত্রদের হাতে কলম তুলে দেব, কলম। আমার ভাইয়ের জামিন কবে হবে? আমার ভাইয়ের জন্য আমার মা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আমার ভাইয়ের জন্য আমার মা সারাক্ষণ কাঁদে। জানিস না আমি আমার মার কান্না সহ্য করতে পারি না। আর কত টাকা দিলে আমার ভাই ছাড়া পাবে? যত টাকা লাগে নে, তবু আমার মায়ের কান্না বন্ধ করতে হবে। সুলতান, মা আসছে। শোনো কৃষ্ণ, আমার মার সামনে কোনো কান্নাকাটি করবি না। তোর কপাল ভালো, তুই মার জন্য বেঁচে গেলি। রক্ত মোচ। আরে ফাটাফাট সুলতান, সুলতান। মা তুমি এত চিৎকার কিসের? কাকে মারছিলি? মারছি?
কি বলো মা, উকিলের সাথে মুন্না জামিনের ব্যাপারে আমি কথা বলছিলাম, তাই না উকিল সাহেব? ও, আমার মনে হচ্ছিল তুই কাউকে মারছিলি। আরে না না মা, আমার মনে হয় তুমি টেলিভিশনের শব্দ শুনেছ। ও, হতে পারে। তাই না? দিদি ভাই চলো না, টেলিভিশনে ডিসুম ডিসুম কার্টুন ছবি হচ্ছে, এসো তুমি দেখবে আমার সাথে। তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি এসো কিন্তু। সুলতান, মুন্নার কি জামিনের কোনো ব্যবস্থা হলো? আরে মুন্নার জামিন নিয়েই তো উকিল সাহেবের সাথে আমি কথা বলছিলাম। আর উকিল সাহেব, মাকে বলেন আমরা কি নিয়ে আলাপ করছিলাম বলেন। উকিল সাহেব, আপনি বলেন না আমার মুন্না কবে আমার কাছে ফিরে আসবে। চেষ্টা করছি মা, আমি কথা দিচ্ছি কয়েকদিনের মধ্যে আপনার মুন্না আপনার কাছে ফিরে আসবে। তাড়াতাড়ি করেন বাবা, মা তো মনটা মানছে না। আমার মুন্নার মুখটা দেখতে খুব ইচ্ছে করছে। কাঁদে না মা, কাঁদে না। তুমি টুম্পার কাছে যাও, টেলিভিশন দেখো, তোমার মনটা একটু হালকা হবে। যাও মা, যাও, আমি সব ব্যবস্থা করতেছি। যাও। আমার মায়ের চোখে পানি দেখেছিস তো? আমি কিন্তু আমার মায়ের চোখের পানি একদম সহ্য করতে পারি না। তুই কিন্তু আমার সামনে আমার মাকে কথা দিয়েছিস, এইবার তোর কথার নড়চড় হলে আমি তোকে সোজা নিচে পাঠিয়ে দেবো। যা, চলো। ভাই, একটা সুখবর আছে। সুখবর? কিসের সুখবর? ভাই, নেতাকে ওসি সাহেব অ্যারেস্ট করেছে। নেতা সহজে ছাড়া পাবে বলে মনে হয় না, শঙ্করের খুনের কেস। গুড, ভেরি গুড, আসলেই ভালো খবর। শোন, এই সরকার উৎপাদন চায়, হরতালের রাজনীতি চায় না। তাই কাল নেতার জন্য হরতাল ভাঙচুর জ্বালা পোড়াও করে নেতাকে সরকারের চোখে কালার করে দে। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কি করতেছস? আরে বেটা, কি করস? এটা তো আমাকে গাড়ি। এই গাড়িটা যদি তোর হয় তাহলে ওটা কার গাড়ি? ওইটা যদি তোর গাড়ি হয় তাহলে এইটা কার গাড়ি? কি লেখা আছে এখানে? পড় 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 পড়। তুই পর, এখানে কি লেখা আছে? পড়ছি পড়ছি, এই বাসটি জনগণের সম্পত্তি। তাহলে তাহলে রক্ষা না কেন এই গাড়ি এসেছিস? এই গাড়ি কার গাড়ি? এই গাড়ি কার গাড়ি? পর কি লেখা আছে এখানে? এই সম্পত্তির রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। রক্ষা না করে কেন জ্বালাতে এসেছিস? বল, কেন জ্বালাতে এসেছিস? এই জনগণ, এই আপনারা কি সবাই ভীত? সরকার যদি বাসের ভাড়া 1 টাকা বাড়ায় তাহলে আপনাদের পেটে ব্যথা শুরু হয়ে যায়। আর সন্ত্রাসীরা যখন আপনাদের সম্পদ আপনাদের সামনে ভাঙচুর করে তখন আপনারা চুপ করে রাস্তার পাশে হাত গুটিয়ে তামাশা দেখেন। তামাশা! সরকারের একার পক্ষে এই দেশটাকে এবং এই দেশের সম্পত্তি রক্ষা করা সম্ভব নয়। এই দেশের সম্পত্তি আমাদের। সরকারের উপর সব দায় দায়িত্ব চাপিয়ে দিলে চলবে না। আপনাদেরকে সচেতন হতে হবে। সমাজের যেখানে সন্ত্রাসী সেখানেই আপনাদের প্রতিবাদ করতে হবে। তাহলে একদিন দেখবেন এই সমাজ, এই দেশ থেকে সব সন্ত্রাসী, সব দুর্নীতি নির্মূল হবে।
বলছো হরতাল? এই তোমরা গুন্ডামি করবে, হরতাল করবে, রাস্তায় গিয়ে করো। এই মহল্লায় কেন? রাস্তার হরতাল রাস্তায়, মহল্লায় হরতাল মহল্লায়, এইখানে কোনো কাজ হবে না। চল। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? বানর নাচের খেলা দেখছেন? আশ্চর্য, একটা গুন্ডা দুজন মানুষকে জানোয়ারের মতো মারছে, আর আপনারা তাকে তাকে তামাশা দেখছেন। ছি ছি। তুমি কিছু মনে করো না মা, তুমি যা দেখছো আমি কিন্তু তা দেখছি না। আমি দেখছি একটা মানুষ দুইটা জানোয়ারকে পেটাচ্ছে। মুক্তি, বাইরে গুন্ডাটা দাঁড়িয়ে আছে, তুই কি ওর সাথে কোনো গোলমাল করেছিস? রাস্তার মধ্যে গুন্ডামি করছিল, তাই ওর মুখে চড় মেরেছি, চড়। কাজটা ভালো করিসনি। শোন, ঘরেই থাক, বাইরে যাবি না। তোর কোনো ক্ষতি করার জন্যে হয়তো ও এসেছে। বাবা, তোমরা সবাই ওকে ভয় পেলেও আমি ওকে ভয় করি না। দাঁড়াও, দেখছি ও এখানে কেন এসেছে। মুক্তি, কথা শোন, কথা শোন। ওই গুন্ডাটার কাছে যাবি না বলছি। মুক্তি! রাস্তার মধ্যে হাত তুলতে লজ্জা করছিল বলেই কি বাড়ির সামনে এসেছো? তাহলে দেরি করছো কেন? আশেপাশে তো কেউ নেই, ইচ্ছে মতো মারো, মারো। সাধারণ মানুষের গায়ে হাত তুলে তুলে নিজেকে বড় মাস্তান মনে করো। তোমার মতো মাস্তানের মুখ আমি দেখতে চাই না। মুক্তি! খবরদার, আমার নাম ধরে ডাকবে না। নাম ধরে ডাকার অধিকার তুমি হারিয়ে ফেলেছো। শোনো, তোমাকে ভালোবাসাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমাকে ভালোবাসাটা তোমার ভুল ছিল না, ভুল ছিল তোমার দেখার মধ্যে, ভুল ছিল তোমার বোঝার মধ্যে, ভুল ছিল আমার সম্পর্কে তোমার ধারণার মধ্যে। তাই দেখার মধ্যে ভুল, বোঝার মধ্যে ভুল। যাও রে,
এসে যাও। ওঠ। পা ধরে মাফ চা। বল আর কোনোদিন কোনো মেয়েকে তুলে এনে বিয়ে করার ভয় দেখাবি না। কুসুম, আমার তুই ক্ষমা করে দে। আজ থেকে তুই আমার বোন লাগিস। বলো, একটা ছেলেকে রাস্তার মধ্যে কুকুরের মতো মারাটা ভুল দেখেছিলাম? হ্যাঁ, ভুল দেখেছিলে, কারণ তুমি ঘটনার শুরু এবং শেষ কোনোটাই দেখোনি। দেখলে ঘৃণার বদলে তুমি আমাকে নিয়ে অহংকার করতে। তোমাকে নিয়ে অহংকার করতাম? তোমাকে নিয়ে অহংকার করার মতো কিছু তোমার মধ্যে নেই। অহংকার করার মতো মানুষ অমানুষ হয়ে যায় না। স্বাধীন ভাই নষ্ট হয়ে গেছে, ওনার দিকে তাকিয়ে কোনো লাভ নেই। চল তো, চল চল। ম্যাডাম হলো মায়ের মতো, তুই ম্যাডামকে থ্রেট করেছিস। পাস না করালে তুই ম্যাডামকে কলেজের মধ্যে অপমান করবি। এই কলেজে শুধু তোর মতো নষ্ট ছেলেরাই লেখাপড়া করতে আসে না, অনেক ভালো ছেলেরাও লেখাপড়া করতে আসে। ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিতে বলুন, আমি কথা দিচ্ছি আমি ভালো হয়ে যাব। স্বাধীন, ওকে ক্ষমা করে দিয়ে একবার ভালো হওয়ার সুযোগ দাও। বলো, কলেজের মধ্যেও সেদিন ভুল দেখেছিলাম? শোনো, কোন গুন্ডা আর একজন ভালো ছাত্রের মধ্যে ব্যবধান আমাকে নতুন করে চেনাতে চেও না। আমি কেন, সবাই জানে, সবাই স্বীকার করবে তুমি নষ্ট হয়ে গেছো। এই সমাজের বাজে বাজে নেশাখোরদের সাথে তোমার সম্পর্ক। এই ঠিক মতো বানা। আচ্ছা, ওই যে তোরা কলেজ ক্যাম্পাসের মধ্যে নেশা করছিস কেন? এই কলেজটা তোর বাবার কলেজ না, আর নেশাও তোর বাবার টাকায় করছে না। আমার বাবার টাকায় নেশা করছিস না, ঠিক আছে, কিন্তু রোমানার বই কেনার টাকা দিয়ে নেশা করছিস কেন? এই রুমানা, তুই স্বাধীনের কাছে নালিশ করেছিস, কাজটা কিন্তু ভালো করিস নাই। কি বললি? তুই কি ভোট করবি? এই কলেজের এরিয়ার মধ্যে কোনো মাস্তানি চলবে না, কোনো মাস্তানি না। দেখার কিছু নেই, নেশার ভাগাভাগি নিয়ে মারামারি হচ্ছে। চল। আর যদি কলেজ ক্যাম্পাসে নেশা করতে দেখি, তাহলে হাত পা ভেঙে হাসপাতালে পাঠিয়ে দেব। সব ভুল, সত্যবাদী শুধু তুমি। হ্যাঁ হ্যাঁ, সত্যবাদী শুধু আমি। কোনো সত্য নেই তোমার দেখা, জানা এবং ধারণার মধ্যে। তুমি একটা ভুল ধারণা নিয়ে আমার কাছ থেকে দূরে সরে গেছো। তুমি একটা মিথ্যেকে সত্যি মনে করে নিজেও কষ্টে আছো, আমাকেও কষ্টে রেখেছো। মুক্তি, কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা গুন্ডার মিথ্যে কথা শুনছিস? চল ঘরে চল। এক্সকিউজ মি স্যার, গুন্ডা বদমাশ বলে আমাকে আর ছোট করবেন না। আপনারা যা ভাবেন আমি আসলে তা নই। তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। চল। স্যার, যে ভুল ধারণা নিয়ে আপনারা আমাকে ঘৃণা করছেন, একদিন সে ভুল ধারণা আপনাদের ভাঙবেই। চলে যা বলছি। যত সব আজেবাজে ছেলে এটির সাথে সম্পর্ক করে। আমি বলি কি, তোর জীবনে যে ঘটনা তোকে বদলে দিয়েছে, তোকে অন্যায়ের বিরুদ্ধে, সমাজের অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদী করে তুলেছে, সেই কথাটা মুক্তিকে বলা উচিত। আসলে তোর ঘটনাগুলো না জানার কারণেই মুক্তি তোর প্রতিবাদী ঘটনাগুলিকে গুন্ডামি মনে করছে। আসলে তুই গুন্ডা ছিলি না। সেই রাতের কথা কি তুই ভুলে গেছিস? কিরে, কথা বলছিস না কেন? আমাকে মেরো না, আমাকে মাফ করে দাও। আমি আর রিপোর্ট করবো না। শালা খবরের কাগজে 2 কলম উল্টা পুল্টা লিখে বড় সাংবাদিক হতে যাস, বিখ্যাত সাংবাদিক। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। বল, আমার ভাই সুলতানের নামে আজে বাজে রিপোর্ট কেন লিখেছিস? এপারে সাংবাদিকের অভাব নাই, ওপারে সাংবাদিকের অভাব আছে। যা, ওখানে গিয়ে কিছু রিপোর্ট কর। রিপোর্ট যা। মুন্না! 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 এই মুন্না!
তুই কাজটা ভালো করস নাই। তুই জানোস না আমি সুলতানের ভাই মুন্না। ইন্সপেক্টর সাহেব, ও একজন খুনি। ও আমার চোখের সামনে একজন সাংবাদিককে খুন করেছে। এই খুনের প্রত্যক্ষ সাক্ষী আমি। সাক্ষী দিতে যাবি না, বরং আমি যেটা বলে সেটা শোন, নইলে। স্বাধীন, তুই আমার সন্তান। আমি তোকে অন্যায়ের সাথে আপোষ করতে শিক্ষা দেইনি। যারা এই দেশের মেধাবী সন্তানদের খুন করে দেশটাকে পঙ্গু করতে চায়, মেধাহীন করতে চায়, তুই তাদের কোনো অবস্থাতেই ক্ষমা করবি না। একটা খুনির ভাই কি বললো সে কথায় তুই কান দিবি না, তুই সাক্ষী দিবি, এটাই ফাইনাল। প্রফেসর সুলতান, তোর এত বড় সাহস, তুই আমার বাবার গায়ে হাত তুলিস? বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। সাংবাদিক আকাশ হত্যা মামলার একমাত্র আসামি মুন্নাকে আদালত দোষী সাব্যস্ত করে বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। যত টাকা লাগে আমি আপনাকে দেবো উকিল সাহেব। আমার মাকে আমি কিছুতেই বুঝাতে পারবো। উকিল সাহেব, হাইকোর্টে আপিল করার ব্যবস্থা করুন, বাকিটা আমি দেখছি। আয় তোরা। মুন্না, এই মুন্না, এই মুন্না ওঠ। আরে তুই অনেক বড় হয়েছিস, এখনো মায়ের কোল ছাড়া ঘুমোতে পারিস না? ওঠ মুন্না, ওঠ। মা, ও মা, তুমিই বলো, মার কোল হলো সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে দামি বিছানা। মা, এই বিছানাটা আমি কোথায় কিনতে পাবো? পাগল ছেলের কথা শোনো। স্বাধীন, মা, মা, স্বাধীন, মা, বাবা, বাবা, এ কি হয়েছে? বাবা, রক্ত। স্বাধীন, বাবা, মা, 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 বাবা, বাবা, বাবা এদিকে আয়। বাবা, 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 স্বাধীন, সুলতান তোর তোর মাকে আর আমাকে বাঁচতে। সুলতান, সুলতান। চাচু, বাবা তো বাড়িতে নেই। মাকে নিয়ে বাবা নানু বাড়ি গেছে। আমাকে বললে গেল যাব আর আসবো। সে কখন থেকে একা একা খেলছি, বাবার কোনো পাত্তাই নেই। তুমি এসো না চাচু, আমার সঙ্গে পুতুল খেলবে। তুমি এসো না চাচু, তুমি এসো না আমার সাথে পুতুল খেলবে। তুমি এসো না চাচু, তুমি এসো না আমার সাথে পুতুল খেলবে। এসো। টুম্পা, টুম্পা, তুমি কার সাথে কথা বলছো দিদিমণি? চাচির সাথে। কে বাবা তুমি? আমার সুলতানের কাছে এসেছো? তুমি বসো বাবা, ও হয়তো এক্ষুনি এসে পড়বে। আমি তোমার জন্য চা নাস্তা নিয়ে আসছি। না না, আমি কিছু খাবো না, আমি কিছু খাবো না। তুমি নিয়ে এসো তো দাদু, চাচু অবশ্যই খাবে। যাও বসো বাবা। চাচু, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে কেউ নেই মামনি, আমার বাড়িতে কেউ নেই। নাও বাবা, একটু মিষ্টি মুখে দাও। আমি তো তোমার মায়ের মতো, মায়ের কথা শুনতে হয়। কি ব্যাপার, তোমার চোখে পানি? তোমার মা নেই? ছিল, সবাই ছিল,
এক সন্ত্রাসী আমার মা বাবা দুইজনকে খুন করেছে। আসলে সন্ত্রাসীদের কোনো বুকপিট নেই বাবা। আমি ওদের ঘৃণা করি। আজ থেকে মনে করো আমি তোমার মা। বন্ধুর মা তো মায়ের মতোই হয়, তাই না বাবা? না বাবা, খাও। না, মিষ্টি খাওয়ার মতো মন এখন আর আমার নেই। চাচ্চু, দাদুর হাতে মিষ্টি না হলে না খেলে আমার সঙ্গে অন্তত একটু পুতুল খেলে যাও। না মামনি, আজ আমার মনটা ভালো না। অন্যদিন এসে খেলবো, অন্যদিন। সুলতান, তুই আমার বাবা মাকে খুন করেছিস, আমিও তোকে তোদের সবাইকে খুন করে ফেলতাম, কিন্তু পারলাম না তোর মা আর তোর মেয়ের জন্য। শোন সুলতান, শোন, আজ থেকে তোর সাথে আমার নতুন করে যুদ্ধ শুরু হলো। তুই যার হাতে অস্ত্র তুলে দিবি, আমি সেই অস্ত্র কেড়ে নিয়ে তার হাতে কলম তুলে দেব, কলম। কি হয়েছে সুলতান, কি হয়েছে? না মা, না কিছু না। আমি সুলতানের সাথে কিছু কথা বলছিলাম। টেনশন মা, টেনশন। সেই রাতের কথা কি ভোলা যায়? যায় না, ভুলতে পারি না রে, ভুলতে পারি না, ভুলতে পারি না। এতগুলো কুকুর আমি ভাত মাংস খাইয়ে পুষছি, আর তোর এক স্বাধীনকে কেমনে মাংস তুলে নিতে পারছিস না? স্বাধীন স্বাধীন স্বাধীন, ওকে আমি পরাধীন করে দেব। যা, আইজের কাছে যা, আমার কথা বল। স্বাধীনের জন্য এই মুহূর্তে আইজের সবচেয়ে বড় হাতিয়ার। যা, আরে যা যা যা। বস, টাইগার যে কাম করছে ওটা ক্ষমার অযোগ্য। ওরে বাসায় রাখুন, ঠিক হইব না। আমার লোকে বেইমানি কেমন করছে, কেমন চাচ্ছস কা? কেনাই সাজাই দিল স্বাধীন। স্বাধীন নামটা ইদানিং খুব কানে হইতেছে। সুলতান ভাই পাড়াইছে স্বাধীন রে। তাহলে সুলতান বুঝছে আজ যে কি জিনিস। আমার রেট নিয়ে ভাবতেইব না ভাই, আগে কাজটা করেন। সুলতান রে কই আজ যে কে যাতে নিছে, ওই শালা স্বাধীনের কারের বাঁকা রকটা সোজা করতে হইব। এই তো তোর কিন্তু একটু সাবধানে চলাফেরা করা উচিত। হ্যাঁ, তুই মাঝে মধ্যে আমাদের ছাড়া একাই বেরিয়ে যাস। মরবো না রে, মরবো না। আমি যে যুদ্ধ শুরু করেছি সে যুদ্ধ শেষ না করে আমি মরবো না।
হ্যাঁ? ওইদিকে কি দেখিস? এইদিকে দেখ, হাতের আয়ু রেখা কত লম্বা। দেখ দেখ দেখ। রেখা আমি ফিনিশিং কেমিক্যাল দিয়ে মুছা দেব। আমার নাম আজ্জা, মানুষে ভয়ে দেখে তেরা আজ্জা। ছোট কাটো রংবাজি করি না, বড় বড় কাজ কোনটাকে করি। যেমন তোর কেসটা সুলতানের কাছে বড় মনে হয়েছে বুঝলা, আমার মতো হাতিয়ারকে তোর কাছে পাঠাইছে। দোষ আমার অনেক, গুণ আমার একটাই, প্রথমে সামজাই, কথা না শুনলে মাইরা ফেলাই। তাই তরে কইতাছি, সুলতানের রাস্তা থেকে সইরা যা। তোরে 6 ঘন্টা সময় দিলাম, 6 ঘন্টা। এই সময়ের মধ্যে তুই আমার পায়ে ধরে গিয়ে কবি, ভাই আমার সুলতান ভাইয়ের লোক মিলাই দেন, আমি মিলাই দিমু। আর যদি 6 ঘন্টা পার হইয়া যায় রে, তাহলে আজ যা টেরা বড় টেরা বুঝ চালুস বেড়া। ভয় পাইছে, ভয় পাইছে। আমারে দেখেই স্বাধীনের মুখের জবান বন্ধ হইয়া গেছে। অহন দেখবি সুর সুর করে চলে আইব। ভাই স্বাধীন আইছে। এত তাড়াতাড়ি আমি বুঝবার পারি নাই। এই কলিয়া লইয়া সুলতানের লগে টেক্কা। আয় আয়, আরে আয় না, আগে আমার পায়ে ধইরা মাপসা, পরে সুলতানের লগে মিলাই দিমু নে। আগে আগে আমার পায়ে ধরে মাপসা, পরে সুলতান। তুই তো তুই, এই ঘটনা সুলতানকে বলবি। আমি কথা বলি কম, হাতে মারি বেশি। রিমেম্বার ইট। এই এদিকে শোন, এই ঘটনা যেন সুলতান জানতে না পারে। কি করছিস? খুব চিন্তায় ছিলাম, আর একটু দেরি দেখলে আমরাই রওনা দিতাম। তা কেমন শিক্ষা দিলি বন্ধু?
এই শহরে আইজ্জা যতদিন বেঁচে থাকবে আমার নামটা ওর মনে রাখতে হবে। জানি বন্ধু জানি, তুই পারবি আগামীকে জয় করতে আর ওই আজ্জা টেডার উপর ঠাড়া ফালাইতে। কিরে কি দেখছিস? স্বাধীন, তুই লক্ষ্য করেছিস ওই লোকটা আমাদের সবসময় ফলো করে? হ্যাঁ, আমিও এইমাত্র আসার সময় ওই লোকটা আমার পিছন পিছন আসছিল। শোন, তোরা একটা কাজ কর, ওই লোকটাকে উপরে তুলে নিয়ে আয়। ঠিক আছে, এই চল চল। এই দাঁড়ান দাঁড়ান, যাবেন না বলছি, দাঁড়ান বলছি, দাঁড়ান। তোমরা কি করছো? চলুন চলুন। আরে কোথায় নিয়ে যাচ্ছ? কোনো কথা বলবেন না, চলেন। আমাকে উঠতে দাও। প্রথমত দুটি প্রশ্ন। অনেকদিন ধরে দেখছি আপনি আমাদেরকে ফলো করেন, আপনার উদ্দেশ্য কি? এই ব্যাগের মধ্যে কি আছে? কি হলো, কথা বলছেন না কেন? আমার মনে হয় উনি সিআইডির লোক। আমার মনে হয় উনি সুলতানের লোক। ব্যাগে কি আছে দেখান, তা না হলে কেড়ে নেব। নিশ্চয়ই ব্যাগের মধ্যে কোনো অস্ত্র আছে। এটা ধরছো কেন? ব্যাগ দেন। হ্যাঁ, পতাকা, একাত্তরের দিনগুলি, এসব কি? কে আপনি? হু আর ইউ? আমি একজন মুক্তিযোদ্ধা। যুদ্ধে আমি পা হারিয়েছি, আহত হয়েছি। যে দেশটায় দাঁড়িয়ে আছো, একদিন এই দেশটার জন্য আমি যুদ্ধ করেছি। যুদ্ধ করতে গিয়ে আমি পঙ্গু হয়েছি, দেশটাকে স্বাধীন করেছি। কিন্তু এই বুকটার মধ্যে অনেক জ্বালা। কিসের জ্বালা জানো? স্বাধীনতা এনেও স্বাধীনতার সুখ দেশের সকল মানুষের ঘরে পৌঁছাতে পারিনি। একবার ভেবে দেখো, আমরা কত বড় বেঈমান। যে মানুষটা আমাদের একটা পতাকা দিল, যে মানুষটা আমাদের একটা ভাষা দিল, যে মানুষটা আমাদের জন্য সারা জীবন সংগ্রাম করে নিজের সুখ বিসর্জন দিয়ে বাংলাদেশটাকে বাঙালি জাতিকে উপহার দিল, আমরা সেই জাতির পিতাকে নৃশংসভাবে নির্মমভাবে সপরিবারে হত্যা করলাম। চারিদিকে যখন তাকাই, যখন দেখি চারিদিকে অস্ত্রের খেলা, তখন মনে হয় আবার একটা যুদ্ধ করি, ছাত্রদের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়ার যুদ্ধ। কিন্তু পারি না, আমি যে পঙ্গু। কিন্তু যুদ্ধ করতে হলে যোদ্ধার প্রয়োজন। তোমাকে দেখার পর আমার বারবার মনে হয়েছে তোমরাই পারবে ওদের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে কলম তুলে দিতে। তোমাদের ভিতর আমি যে প্রতিবাদের আগুন দেখেছি, তোমরাই পারবে এই দেশটাকে সঠিক পথে নিয়ে যেতে। স্বাধীন এই দেশটাতে এখনো অনেক বেঈমান রয়ে গেছে, যারা এখনো এই দেশটার সাথে বেঈমানি করছে। তোমরাই পারবে ওই বেঈমানদের মুখোশ খুলে দিতে। তাই তো এক বুক আশা নিয়ে তোমাদের পিছু পিছু ঘুরে বেড়াই।
আপনার মতো এরকম একজন যোদ্ধা আমাদের পাশে থাকলে আমরা অবশ্যই এই প্রজন্মের সন্তানদের সঠিক পথ নির্দেশনা দিতে পারবো এবং নতুন একটি বাংলাদেশ উপহার দিতে পারবো। হাত মেলাও। বন্ধ করো ধরাধরি হিংসা বিদ্বেষ, পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। পানি পানি ঠান্ডা পানি ঠান্ডা পানি পানি ঠান্ডা পানি। ফুল নেবেন ফুল? ভাইজান ফুল নেবেন ফুল? আজ ভালোবাসার দিন, সবাই তার ভালোবাসা মানুষকে ফুল দেয়। আপনি এই ফুলগুলো নিয়ে আমার কয়টা টাকা দেন, আমি আমার মাল লেগে ওষুধ লিয়া যাবো। এই মেয়ে, গুন্ডারা কখনো ফুল ভালোবাসে না, গুন্ডারা ভালোবাসে রক্ত। ওই রক্তে একটা নোনা স্বাদ আছে যা ওদের খুন করতে নেশা ধরায়, আর গোলাপের সুগন্ধে ভালোবাসা জাগায়। ওর মধ্যে ভালোবাসা নেই, তাই গুন্ডাকে কেউ ভালোবাসে না। গুন্ডার কোনো ভালোবাসার মানুষ থাকে না। এই টাকা দিয়ে তোমার মার জন্য ওষুধ কিনে নিও। ঠিক আছে ম্যাডাম, লন ফুল লন। স্বাধীন, মুক্তি একদিন মুক্ত হবেই। ওর চোখ থেকে যেদিন কালো পর্দা সরে যাবে, সেদিন তোর কাছে এসে বলবে, আমি তোমার ছিলাম, তোমারই আছি। চল তো, মাথাটা জ্যাম হয়ে গেছে, ক্যান্টিনে গিয়ে গরম গরম চা খাই। চল। দিচ্ছি স্যার। সালাম, শোন, 4 কাপ চা সঙ্গে একটু কফি মিক্স করে আনবি। মুক্তি, গোলাপটা কাকে দিবি? কাউকে দেবার জন্য আনিনি। আজ ভালোবাসা দিবস, তুমি বোধহয় ভালোবাসার মানুষ পাচ্ছ না। গোলাপটা আমাকে দাও। এই ভালোবাসার দিনে একটি মেয়েও আমাকে ভালোবাসা জানায়নি। দাও না, ভালোবাসার কথা বলে ফুলটা আমাকে দাও। তোমাকে দেবো কেন? আজ ভালোবাসার দিন না। এখান থেকে যাও, নইলে কিন্তু খুব খারাপ হবে। স্বাধীন, কথাটা কিন্তু আমাদের সাহসী বলেছে। কারেক্ট। তাহলে মুক্তির মন থেকে স্বাধীনের ভালোবাসা শুকিয়ে যায়নি। না। আরে মুখে যাই বলুক, কথাই বলে না, নদী শুকিয়ে গেলেও রেখা থেকে যায়। ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো। পড়ালেখা কেমন চলছে? হ্যাঁ ভালো। ঠিক আছে, যাও। আচ্ছা আসি। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বেয়াদবি বলছো কেন? চলো আমাদের সাথে চলো, সারাদিন ঘুরবো আর ভালোবাসার কথা বলবো। চলো। একদিন তোর ভালোবাসা ছিল, তুই কিন্তু আজও ভালোবাসিস। চল তো, তোদের এই পেঁচাল ভালো লাগছে না, চল। স্বাধীন, স্বাধীন। স্বাধীন ভাই, স্বাধীন ভাই, আপনি যাবেন না। মুক্তিকে ওই বাজে ছেলেটার হাত থেকে বাঁচান, প্লিজ বাঁচান। চলো না। এক্সকিউজ মি ভাই, কেন ওনাকে ডিস্টার্ব করছেন? ভদ্রলোকের এসব মানায় না, হাতটা ছেড়ে দিন। ওই বেটা, এইসব উপদেশ অন্য জায়গায় গিয়ে দে, এখানে না। যান। দেখলেন তো ম্যাডাম, ভালো ব্যবহার দিয়ে কি হয়? ভালো কথা বললাম, বিনিময়ে রক্ত। আসলে ম্যাডাম, ঘটনার শুরু এবং শেষ না দেখলে অনেকে অনেকে খারাপ ভাবে। আজ শুরু দেখলেন, শেষটাও দেখে যান। আপনার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো, আর আপনি যদি প্রথম ঘটনা না দেখে শুধু মারামারি করতে দেখতেন, তাহলে প্রতিবার দেখার মতো আজও ভাবতেন আমি শুধু মাস্তানদের মতো মাস্তানি করছি।
এখন তো বিশ্বাস করবেন আপনার দেখার মাঝে ভুল ছিল। মাসিমা দেখে যাও কে আসছে। তোরা কথা বল, আমি হাতের কাজটা সেরে আসছি। দাঁড়িয়ে কেন দিদি, বসুন। আপনারা এখানে কি হিসেবে কাজ করেন? সে অনেক কথা। কি কথা? সন্ত্রাসীরা আমার স্বামীকে মেরে ফেলার পর এই স্বাধীন দাদাই আমাদেরকে এখানে আশ্রয় দেয়, তাই এটাই আমাদের ঠিকানা। বাহ, খুব সুন্দর। আচ্ছা, আপনার সংসারে কে কে আছে? আমার আপন বলতে কেউ নাই, এখন আমার আপন একজনই আছে, সে স্বাধীন ভাই। তুমি এখানে কি করে এলে? রাস্তায় রাস্তায় কাগজ ঠোকাইতাম, একদিন স্বাধীন মামা আমার এখানে লয়ে আইছে। কে মা তুমি? নে, আমি মুক্তি, স্বাধীনের কাছে। ও তো এখনো আসেনি মা। কোনো কাজের জন্য এসেছো বুঝি? কোনো চিন্তা করো না মা, একটা কিছু হয়ে যাবে। স্বাধীনকে বাইরে থেকে দেখে কেউ বুঝতে পারে না, ওর মনটা অনেক বড়। মানুষের জন্য, দেশের জন্য কিছু একটা করাই যেন ওর ধর্ম। ভগবান ওর মঙ্গল করুক। দুর্গা দুর্গা। তুমি কি মুক্তি আন্টি? হ্যাঁ, কাকা তোমার কথা আমাকে বলেছে। তুমি নাকি কাকুকে একদিন বকা দিয়েছিলে। কাকু তো খুব ভালো মানুষ। দুষ্টু মেয়ে, আর দেব না। তোমাকে ছুঁয়ে কথা দিলাম, তোমার চাচুকে আর বকা দেব না। ওকে? ঠিক আছে। খোদার ঘরে নালিশ করতে। ও মাগো, এক কাজ কর, ইন্সপেক্টর শামীমের সাথে দেখা করে সাগরের ব্যাপারটা জেনে আয়। তাহলে তুই যা। আমি যেতে পারবো না, তুই যা। যাস না বেটা। আরে চল, আমরা সবাই মিলে যাই। তোরা সবাই যা তো। কামটা তুই ভালো করলি না স্বাধীন। তোকে অনেকবার বলেছি এই গুন্ডাটার সঙ্গে মিশবি না। চল বাবা, চল। বাবা, বাবা, স্বাধীন, বাবা ছাড়ো। বাবা ছেড়ে দাও, বাবা। আবার তুই একই ভুল করার জন্য স্বাধীনের কথা বিশ্বাস করে স্বাধীনকে বুকে চড়িয়ে নিয়েছিস। হ্যাঁ নিয়েছি। কেন নিয়েছি জানো? এতদিন ভুল করে স্বাধীনের কাছ থেকে দূরে সরে এসে যতটুকু ভালোবাসা পাওয়া থেকে নিজেকে বঞ্চিত করেছি,
সেই বঞ্চিত ভালোবাসাটুকু পুষিয়ে নেবার জন্য। মুক্তি! বাবা, এই পৃথিবীতে মানুষ দুই রকমের অন্ধ হয়, এক সত্যি সত্যি অন্ধ, দুই চোখ থাকতে অন্ধ। আমি হয়েছিলাম চোখ থাকতে অন্ধ। এই জন্য আমি স্বাধীনকেও কষ্ট দিয়েছি, নিজেও কষ্ট পেয়েছি। আমার ভুল ভেঙে গেছে। আমি আর আমার ভালোবাসাকে দূরে সরিয়ে রাখতে চাই না। আমি বলছি এটা তো নতুন পাগলামি, আর এই পাগলামিকে আমি কখনো প্রশ্রয় দেব না। তুমি জোর করলে হেরে যাবে বাবা। আমি স্বাধীনের হাত ধরে বাসা ছেড়ে বেরিয়ে যাব। তুমি কেন? আমাকে কেউ আটকে রাখতে পারবে না। না মুক্তি না, তুমি আমার হাত ধরে বেরিয়ে আসতে চাইলেও আমি তোমাকে নিয়ে যাব না। স্বাধীন, তুমি মনে করতে পারো তোমাকে নিয়ে যাওয়ার সাহস আমার নেই। সাহস আমার ঠিকই আছে। আমি যদি এই মুহূর্তে তোমাকে আমার করে নিয়ে যেতে চাই, তাহলে কোনো শক্তি নেই আমাকে বাধা দিতে পারে। কিন্তু আমি তো গুন্ডা নই, আমি তোমাকে ভালোবাসি। তাই আমি জানি একটি মেয়ের কাছে যেমন তার ভালোবাসা বড়, তেমনি বড় তার মা বাবার আশীর্বাদ। মুক্তি, মা বাবার আশীর্বাদ ছাড়া কোনো সন্তানই সুখী হতে পারে না। আমি তোমাকে জোর করে নিয়ে গিয়ে তোমাকে তোমার বাবার আশীর্বাদ থেকে বঞ্চিত করতে চাই না। আমি সেই দিন তোমাকে আমার কাছে নিয়ে আসব, যেদিন তোমাকে তোমার বাবা আশীর্বাদ করে আমার হাতে তুলে দেবেন। শামীম সাহেব। স্বাধীন, তোমাদের জন্য একটা সুখবর আছে। সাগর আমজাদ খানের বিরুদ্ধে রাজসাক্ষী হতে রাজি হয়েছে। সত্যি স্যার? সত্যের জয় হবেই। স্বাধীন, শুনেছো? শুনেছো তোমরা সবাই ইন্সপেক্টরের কথা? আবার প্রমাণ হলো ওরা যতই শক্তিশালী হোক না কেন, তোমাদের মতো এই নতুন প্রজন্মের কাছে ওদের পরাজয় হবেই। তার প্রমাণ ওই সাগর। কোন লোভ, কোন ক্ষমতা সাগরের মুখ আটকে রাখতে পারেনি। যারা এই প্রজন্মের সন্তানদের লোভ আর লালসা দেখিয়ে দেশ আর স্বাধীনতার বিপক্ষ শত্রু করতে উঠে পড়ে লেগেছে, ওই সাগরের মতো এই প্রজন্মের শত শত সন্তানেরা ওদের বিরুদ্ধে দাঁড়িয়ে ওদের মুখোশ খুলে দেবে। প্রশাসনে এখনো অনেক ভালো মানুষ আছে যারা এখনো এই দেশটার ভালো চায়, যার প্রমাণ এই ইন্সপেক্টর শামীম। তুমি তোমার যুদ্ধ চালিয়ে যাও স্বাধীন, জয় তোমাদের হবেই। এই কথা একজন দেশপ্রেমিক আহত পঙ্গু মুক্তিযোদ্ধার কথা সত্য হবেই। স্যার, আপনার মতো একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা দেশের বীর শ্রেষ্ঠ সন্তানের পায়ের ধুলো নিতে পারলে নিজেকে ধন্য মনে করবো স্যার। জয় তোমাদের হবেই, জয় তোমাদের হবেই। উকিল সাহেব, মিয়া ভাইরে সাগরের কথা কইছেন? বলেছি, সাগর নেতার বিরুদ্ধে রাজসাক্ষী দিচ্ছে। মিয়া ভাই কি কইছে? তোমাকে আইজ্জের কাছে যেতে বলেছে, বলতে বলেছে সাগর যেন আদালত পর্যন্ত পৌঁছাতে না পারে। আসল নামটাই কইছে, আইজাই পারবো সাগরের শেষ করে দিতে। আসামিটা গেল কোথায়?
যে টেরা বড় টেরা বুঝ চালো বেটা। এই তোমরা ওদিকে দেখো। ইয়েস স্যার। মারলোটাকে? ওই উকিল, মিয়া ভাইয়ের তো জামিন হয়ে গেল, পুলিশ আবার মিয়া ভাইয়ের জেলখানা লয়ে যায় গেলা। হয় ছোট, ভয় পাওয়ার কোনো কারণ নেই। জামিনের কাগজ জেলখানায় গেলেই আমাকে ছাড়িয়ে দেবে। তুই এখন বাড়ি যা, আর মাথা গরম করিস নে। ওই উকিল, তাড়াতাড়ি জামিনের কাগজ জেলখানায় পাঠানোর ব্যবস্থা কর। আপনি কোনো চিন্তা করবেন না, জামিনের কাগজ সময় মতো পৌঁছে যাবে। ভাই, আপনি নেতারে জেল থেকে বাইর হওয়ার রাস্তাটা পরিষ্কার করে দিলেন, অথচ সুলতান ভাইয়ের স্বাধীন যে কিছু একটা করার দায়িত্ব দিয়েছিল সেই কাজটা আপনি করেন নাই। এইটা কিন্তু ভাই ভালো করেন নাই। ভয় দেখাচ্ছে মানে? ভয় ভয় দেখে লাভ নাই। নেতার সুলতান এক জিনিস না। নেতার মতো পজিশনে আইলে আমিও সুলতানের দাম দিব। অহন আমার কাছে সুলতানের চেয়ে নেতার দাম অনেক বেশি। অনেক। মুন্না, আরে মন খারাপ করিস নি। আমি থাকতে তোর কোনো চিন্তা নেই। আপনার ভাই ঠিকই আপনাকে জেলখানা থেকে বের করে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার ভাই আমার জন্য কিছুই করল না, কিছুই না। তোর ভাই? আরে তোর ভাই তো একটা বেঈমান, নিজের ছাড়া কারো কথা বোঝে না। ও আমার একটা কামও করেনি। ওর শুধু একটাই চিন্তা, কেমন করে আমাকে সরা নেতা হবি। আরে নেতা হওয়া কি হাতের মোয়া? নেতা হওয়া কি এতই সহজ? হ্যাঁ, আমি অনেক কাঠখড় পরে নেতা হয়েছি। তুই কোনো চিন্তা করিস নি। আমি যখন তোকে কথা দিচ্ছি, আমি তোকে এখান থেকে ঠিকই বার করে নিয়ে যাব। হ্যাঁ, ওষুধগুলো খেয়ে নিন মা, নইলে আবার বুকের ব্যথাটা বেড়ে যেতে পারে। না না, আমি মা? খাবো না। দেখো না, মা ওষুধ খাচ্ছে না। মা, মা তুমি মুন্নার ঘরে? মুন্নার জন্য মা আজ খুব বেশি চিন্তা করছে। এত বেশি চিন্তা করলে মায়ের বুকের ব্যথাটা বেড়ে যাবে না বলো? আমি মরে গেলে কেউ আর ওকে বিরক্ত করবে না মুন্নার জন্য। তুমি এসব কি বলছো মা? তোমার জায়গা আমার এই বুকের কোথায় তুমি জানো না মা? তোমার জন্য আমি একবার না 7-7 বার মরতে পারি, কিন্তু তোমাকে আমি মরতে দিতে পারি না মা। পারি না মা, পারি না মা। তাহলে কেন কেন তুই মুন্নার ব্যাপারে মিথ্যে সান্ত্বনা দিচ্ছিস? মিথ্যে সান্ত্বনা আমি দিচ্ছি না মা। ওই উকিল আমাকে যা বলে আমি তাই বলি তোমাকে। তুমি ওষুধটুকু খেয়ে নাও মা, প্লিজ খেয়ে নাও। আমি তোমাকে শেষবারের মতো কথা দিচ্ছি, যদি জেলখানা ভেঙে মুন্নাকে আনতে হয় তাহলে আমি তাই করব। প্লিজ মা, তুমি ওষুধটা খেয়ে নাও মা, খেয়ে নাও মা। তুমি আমাকে ভুল বুঝো না, আমাকে ভুল বুঝো না মা, প্লিজ মা, প্লিজ। দাদু দাদু, তুমি ওষুধটা খেয়ে নাও। বাবা তো বললো চাচ্চু তো তোমার কাছে এনে। তুমি ওষুধটা খেয়ে নাও দাদু, তুমি ওষুধটা খেয়ে নাও। মা, মা পানিটা নিন। মা, দাদু ওষুধ খেয়েছে।
থ্যাংক ইউ টুম্পা, থ্যাংক ইউ আল্লাহ। ওই তোরা খেলা খেলা, আরে স্লোগান দে স্লোগান। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। তাড়াতাড়ি পড়ান। কেমন আছিস? ভালো? আরে এত মালাকে ভাই, মিয়া ভাই, আইজা কই? আইজা বুঝি মিয়া ভাই, আই যায় পড়ছে। ওয়ালাইকুম নেতা। ওয়ালাইকুম সালাম। আমার মালা তোমার গলায় দিয়ে দিলাম। চলো চলো, নাও তোমার গাড়িতে যাও। এই গেট বন্ধ কর। নেতার উকিল নেতাকে ঠিকই বের করে আনলো, অথচ তুই আমার ভাই মুন্নাকে এখনো বের করতে পারলি না। তুই কি বই পড়ে উকিল হয়েছিস? না, তুই নকল করে উকিল হয়েছিস, নকল। নেতাকে বের করার জন্য নেতার ভাই টেরা আজ্জাকে দিয়ে সাগরকে মেরে ওর মুখ বন্ধ করে দিয়েছে। মুন্নাকে বের করে আনতে হলে তোমাকে একটা কাজ করতে হবে। ওরে কোন কাজ বল, কোন কাজ? মুন্নাকে বের করে এনে আমার মায়ের চোখের পানি মুছে দেবার জন্য আমি যে কোনো কাজ করতে পারি। বল বল বল, কি কাজ, কি কাজ? বল বল, তুই বল 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 বল। মুন্নাকে কলেজে ছাত্র সংসদে নির্বাচনে ভিপি হিসাবে দাঁড় করিয়ে দাও। আর এই ভিপি হিসাবে পাশ করতে পারলে ছাত্র আন্দোলনের মুখে মুন্না ঠিকই বেরিয়ে আসবে। আসন্ন সংসদ নির্বাচনে মুন্না ছাড়াও এই ভিপি পদে আমি কাউকে দাঁড়াতে দেব না, কেউ না। জবাব তোকে দিতে হবে সুলতান। সাগরকে মেরে তোরা যেভাবে নেতাকে জেল থেকে বের করে এনেছিস, মনে করিস না আমাকে মেরে তুই তোর খুনি ভাইকে কলেজের ভিপি পদে পাশ করিয়ে জেল থেকে বের করে আনবি? এই কলেজে আমি পড়েছি, আমার বাবা এই কলেজের প্রফেসর ছিলেন, তাই এই কলেজের ছাত্র সংসদের ভিপি হিসেবে তোর খুনি ভাইকে আমি নির্বাচিত হতে দেব না। আমার ভাই মুন্নার বিরুদ্ধে তুই কাকে দাঁড় করাবে? কাকে? কোন ছাত্রকে তুই আমার ভাইয়ের বিরুদ্ধে দাঁড়া করাতে পারবি না। এরা সবাই আমাকে ভয় করে, ভয়। তোর সাথে আমার চ্যালেঞ্জ, মুন্নাকে আমি ভিপি পদে নির্বাচিত করবই। তোমরা এই কলেজের ছাত্র ছাত্রী, এই কলেজের একটা সম্মান আছে, তাই তোমরা নিশ্চয়ই চাইবে না এই কলেজের ছাত্র সংসদে একজন খুনি ছাত্র নেতা হোক। সব ঠিক আছে, কিন্তু আমরা লেখাপড়া করতে এসে ছাত্র রাজনীতির লাশ হতে পারবো না। কেন লাশ হবে? তোমাদের পাশে স্বাধীনের মতো যোদ্ধা আছে। তোমরা তোমাদের মা বাবার মুখে এই দেশটার স্বাধীনতার গল্প শোনোনি? কি ছিল আমাদের? ভাঙা বন্দুক আর লাঠি ছাড়া কিছুই ছিল না, শুধু ছিল মনোবল। মনোবলই ছিল মুক্তিযুদ্ধের মূল শক্তি। সেই শক্তি দিয়ে যদি আমরা স্বাধীনতার শত্রুকে এ দেশ থেকে বিতাড়িত করতে পারি, তাহলে তোমরা কেন পারবে না সুলতান আর মুন্নার মতো খুনিকে এই কলেজ ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে? স্বাধীন ভাই, কে ভয় পাবে জানি না, কিন্তু আমি ভয় করি না। আমি মুন্নার বিরুদ্ধে ভিপি পদে ইলেকশন করব। ব্রাভো শুভ, ব্রাভো। আমি খুব খুশি হয়েছি শুভ। সুলতান মুন্নাকে কলেজ সংসদে নির্বাচিত করবি জেল থেকে বের করে আনার জন্য? মিয়া ভাই, আমার মনে হয় তোমার লইয়া নতুন কোন খেলা খেলবার চায়। সুলতান, তুই আমাকে নিয়ে খেলতে চাইছিলি,
এবার আমি তোকে নিয়ে খেলবো। মুন্না ঠিকই জেল থেকে বের হয়ে আসবি, কিন্তু মুন্না হবি আমার কাছে নিয়ে এসে ভাইকে ভাইয়ের বিরুদ্ধে শত্রু হিসাবে ব্যবহার কর। সুলতান, তুই মনে করেছিলি আমাকে দলে ছোট করে জেলখানায় রেখে তুই আমার শূন্যস্থান পূরণ করবি? নেতা হবি, নেতা? তা আমি হইতে দেব না, না দেব না, তো সোজা না। ফাইলটা দিন তো। জি। এটা হচ্ছে মুন্না রাজু পরিষদের নমিনেশন পেপার। পেপারগুলো জমা নিয়ে অফিস বন্ধ করে দিন। অফিস বন্ধ করব কেন? নমিনেশন পেপার জমা দেওয়ার এখনো 3 ঘন্টা সময় বাকি আছে। প্রফেসর, যা বললাম আপনি তাই করুন। ওঠেন, ওঠেন, অফিস বন্ধ করুন। হে সুলতান, তোর হাতটা অনেক লম্বা হয়ে গেছে। শোন, তোর মতো সুলতান সেকেন্ডে তৈরি হয়, সেকেন্ডে। কিন্তু একজন শিক্ষক তৈরি হতে অনেক সময় লাগে, অনেক অনেক লেখাপড়া করতে হয়। তোর সম্মান না থাকতে পারে, কিন্তু একজন শিক্ষক হিসেবে সমাজে ওনার সম্মান অনেক, অনেক সম্মান। আমি ইচ্ছে করলে এখন তোর হাতটা ভেঙে দিতে পারি, কিন্তু ভাঙবো না। নমিনেশন পেপার জমা দিয়েছিস, সোজা বেরিয়ে যা। আমি এই মুহূর্তে তোর পা দুটো ভেঙে ফেলতে পারি, কিন্তু সেটা করব ইলেকশনের পর। হয় চল। হ্যাঁ বাবা, বাবা, আরে কোথায় যাচ্ছ বাবা? বাবা কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? বাবা, বাবা কোথায় নিয়ে যাচ্ছ বলো না? দোস্ত, আল্লাহ তোর প্রেম সাকসেস করবেই। বাবা, বাবা কি হয়েছে বলবে তো কিছু আমাকে? আমার দিকে এ পর্যন্ত কোনো মাইয়াই তাকাইলো না। বাবা, বাবা কিছু বলো, কোথায় যাচ্ছ? এটাই বলে কপাল। বাবা, এ আপনি কি করছেন? আমি ঠিকই করছি স্বাধীন। তোমাকে ভুল বুঝে তোমার কাছ থেকে মুক্তিকে দূরে সরিয়ে রেখেছিলাম। আজ আমি আমার মুক্তিকে তোমার হাতে তুলে দিলাম। এখন থেকে মুক্তি তোমার। স্বাধীন, সহযোদ্ধা হিসাবে আজ থেকে তুমি আর একজনকে কাছে পেলে। দেশের স্বার্থে এগিয়ে যাবার জন্য মুক্তি তোমাকে আরো সাহস যোগাবে। আপনি আমাদের দোয়া করবেন। অবশ্যই আমার দোয়া থাকবে। ছোট, আজ যা আমার জন্য অনেক কিছুই করেছে, ওকে দিয়ে তো আরেকটা কাজ করাতে হয়। কি কাজ মিয়া ভাই? স্বাধীন, শুভ নামের এক সাওয়ালে কলেজ ইলেকশন দাঁড় করাইছে। ওকে তো মারি ফেলতে হয়, তাইলে না, একজন যুদ্ধ অপরাধী একজন দেশপ্রেমিক ছাত্রের লাশে ফুল দিতে পারে না। কিরা তুই? আমি কে? এই আমি কে? ভালো করে তাকিয়ে দেখ, চিনতে পারিস কিনা আমজাদ খান? আমি মুক্তিযোদ্ধা হায়াত মাস্টার। এই ৭১-এর ১৬ই ডিসেম্বর
আমার তাড়া খেয়ে তুই ঢাকায় পালিয়ে এসেছিলি, রূপ বদলে তোরা দেশটার অনেক সর্বনাশ করেছিস। স্বাধীনতার 38 বছর পরও শহীদ মিনারের সামনে ছাত্রের লাশ, এর জন্য তাই তোদের দিন শেষ আমজাদ খান। এবার তোদের বিচার হবে, বিচার। বিচার? সেই বিচার কোনোদিনই হই না রে, আর হলেও তুই কোনোদিন দেখতে পাবি নে। তুই যা, আমার কাম আমাকে করতে দে। কি রে, দাঁড়াছিস কে? যা। এই আমজাদ খান, এই লাশ নিয়ে অনেক খেলা খেলেছিস, আর না। এবার আমাদের মতো নতুন প্রজন্মের সন্তানেরা তোদের মুখোশ খুলে দেবে। শোন, তোদের অস্ত্রের খেলা বন্ধ করার জন্য, একটা সঠিক ইতিহাস লেখার জন্য জনগণ তোদের বিরুদ্ধে ভোট দিয়েছে। এবার আমরাই তোদের শাস্তি দেব। যা, ভাগ ভাগ। নেতা আর কেউ না বুঝলে আমি কিন্তু ঠিকই বুঝেছি। এই খুনটা তুমি ছাড়া আর কেউ করায়নি। দাবার ছকে কোন চাল চালতে চাচ্ছ সেটা আমার জানারই দরকার নেই। তুমি কিন্তু আমার একটা উপকারী করেছ। এবার নির্বাচনে মুন্নার জয় নিশ্চিত। সেই আনন্দই থাক। তুই মনে করেছিস তোর ভাইটা জেল থেকে বেরিয়ে আসলি তোর হাত শক্ত হবে? অবশ্যই, ওই আশা করিস নি। আচ্ছা, তুই যেমন মুন্নাকে জেল থেকে বের করতে চাস, আমিও তাই চাই। কেন চাই বলো? মুন্না বেরিয়ে আসলি সব পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তুই আমার অবর্তমানে আমার জায়গা দখল করতে চাইছিলি। তোর এই স্বপ্ন দেখা নিয়ে আমার বড্ড হাসি বাইরে হাসি। হাসো নেতা হাসো। তুমি যখন জেনেই গেছো তোমার জায়গাটা আমি দখল নিতে চাই, এখন শুধু মুন্নাকে যেতে আসতে দাও। তারপর আমিও দেখতে চাই কার হাসি কে হাসে, কার আনন্দ কে করে। না, শুভ আমার সাহসী নির্বাচন করার জন্য এগিয়ে এসেছিল। আমার জন্য শুভ মারা গেল। আমি শুভর খুনি মুক্তি, আমি শুভর খুনি মুক্তি, আমি শুভর খুনি। এখানে তোমার তো কোনো অন্যায় নেই, তুমি কেন নিজেকে অপরাধী ভাবছো? এই জন্যই ভাবছি আমি একটা মায়ের বুক খালি করে দিলাম, আমি একটা বাবার কাঁধে সন্তানের ভারী লাশ তুলে দিলাম, আমি একটা তরতাজা যুবকের স্বপ্ন কবর দিয়ে দিলাম। মুক্তি, কবর দিয়ে দিলাম। কি পাগলামি করছো? আমার কথা শোনো। কি শোনাবে মুক্তি? আমি নিজেকে অপরাধী ভাবছি, আমার শাস্তি হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। অনেক রক্ত আছে লাল সবুজ পতাকা। অস্ত্র ছাড়ো, কলম ধরো। এই যুদ্ধের তুমি কমান্ডার। আজকের প্রজন্মের মুক্তিযোদ্ধা তোমরা। যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে করতে শত শত সৈন্য মারা যায়। সেই মৃত্যুর জন্য কখনো কমান্ডার নিজেকে অপরাধী মনে করে না। সেই মৃত্যুর জন্য কমান্ডার কখনো যুদ্ধ বন্ধ করে না। তোমাকেও যুদ্ধ চালিয়ে যেতে হবে। এক সময় যদি তাকিয়ে দেখো তোমার পাশে কেউ নেই, তবুও যুদ্ধ চলবে। যুদ্ধ করে এগিয়ে যেতে হবে। দেশকে ক্ষুধামুক্ত করতে হবে। দেশের অসংখ্য হতদরিদ্র মানুষ তোমাদের মুখের দিকে তাকিয়ে আছে। কিন্তু আমি যে সুলতানের কাছে হেরে গেলাম। না, তুমি হারনি। এই হারাটাই তোমার জন্য জয় ছিনিয়ে আনতে পারে। এটা হারা নয়, এটা তোমার জন্য বিজয়ের পথ তৈরি হলো। মুন্না ভাই, মুন্না ভাই, মুন্না ভাই, মুন্না ভাই, মুন্না ভাই, মুন্না ভাই।
চ্যালেঞ্জ করে আমাকে। আমার ভাই মুন্না বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভিপি নির্বাচিত হয়েছে। এখন মুন্নাকে বের করে আনার জন্য একটা ছাত্র আন্দোলনের দরকার। মুন্নার মুক্তির দাবিতে হরতাল দরকার, হরতাল। আমি বলছি পুলিশ যতই লাঠি চার্জ করুক, তোরা পিছু হটবি না, তোরাও কাউন্টার দে। যা। সুলতান, 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 কি হয়েছে মা? সর্বনাশ হয়েছে। স্কুল থেকে আসার সময় টুম্পা গাড়ি সহ হরতালের মধ্যে আটকা পড়েছে। ড্রাইভার ফোন করে বলছিল ওরা নাকি গাড়িও ভাঙচুর করতে পারে। ঠিক আছে মা, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। মমতা, আমার দিদিমা, তোমার খুব বেশি খারাপ লাগছে না? মা, আপনার কি খুব কষ্ট হচ্ছে মা? আমার খুব এই করো না তাড়াতাড়ি। তাড়াতাড়ি বাড়া। মা, আপনারা কি করছেন? আমার মা অসুস্থ। আপনারা কি করছেন ভাই? স্কুল বাসে পুরো আগে। ভয় নেই তোমাদের, এসো তাড়াতাড়ি এসো। আমার কাছে দেন, ধরে দেন। ওদেরকে একটা সেফ জায়গায় নিয়ে যান। আসো আসো। আমার দিদি ভাই, মাকে দেখো প্লিজ, মাকে দেখো, আমার মাকে দেখো। আমার মা খুব অসুস্থ ভাই, আমার মাকে বাঁচাতে হবে। দয়া করে আপনি খেলা গাড়িটা নিয়ে হাসপাতালে। না ভাই, আমি হাসপাতাল যাবো না ভাই, মারামারি চলতেছে ভাই, আমি হাসপাতাল যাবো না ভাই। আমার মা খুব অসুস্থ, দয়া করে আমার মাকে নিয়ে একটু হাসপাতালে চলুন। কেমনে যাবো ভাই? দেখেন আমার রিক্সার গতি লয়ে গেছে, আমি যাইতে পারবো না। মা, তোমার বেশি খারাপ লাগছে মা? মা গো, দেখ সুলতান, দেখ তোর নিজের বানানো দাঙ্গা ফাসাদে আজ তুই নিজেই আটকে গেছিস। হট্টগোল করে দেশ ও মানুষের ক্ষতি ছাড়া কারো কোনো উপকার হয় না। সুলতান, মানুষের জীবন নিয়ে খেলা করতে করতে আজ তুই নিজেই সেই খেলার শিকার হয়ে গেছিস। তুই দেশের ক্ষতি করতে গিয়ে, দেশের মানুষের ক্ষতি করতে গিয়ে
তোর মা তোর চোখের সামনে মরতে বসেছে, অথচ তোর এই মায়ের মৃত্যু তোর নিজের চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার নেই। তবে একটা কথা শোন, তুই তোর মাকে হাসপাতালে নিয়ে যেতে পারলি না, আমি নিয়ে যাব। আমি আমার মাকে নিয়ে যাচ্ছে, ওকে যেতে দে। তুই সামনে যা, আমি ওদেরকে দেখছি। যা ভাই যা। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, নার্স, ডাক্তার সাহেব কোথায়? ডাক্তার সাহেব কি হয়েছে? ডাক্তার সাহেব, মাকে বাঁচান। আমি দেখছি। ডাক্তার সাহেব মাকে বাঁচান, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি এসো, এসো, শুয়ে দিন। ডাক্তার সাহেব মাকে বাঁচান, তাড়াতাড়ি নিয়ে যান। বিভাগে নিয়ে যাও, তাড়াতাড়ি 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 যাও। আমি তো মনে করি আপনার চিকিৎসা আগে করা দরকার। আমার কথা ভাববেন না ডাক্তার। সন্তানের কাছে নিজের জীবনের চাইতে মায়ের জীবন অনেক বড়। আপনি মাকে বাঁচান ডাক্তার সাহেব, আপনি মাকে বাঁচান। ডাক্তার স্বাধীনকে বাঁচান, আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি ডাক্তার। স্বাধীনকে বাঁচান ডাক্তার, স্বাধীনকে বাঁচান। কুইক নিয়ে চলুন, চলুন চলুন চলুন। ডাক্তার, ডাক্তার স্বাধীনের এখন কি অবস্থা? অবস্থা ভালো না। আপনারা আল্লাহকে ডাকুন, আল্লাহকে ডাকুন। স্বাধীন, 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 আমার স্বাধীন। আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে হাজার হাজার শুকর, হাজার হাজার শুকর। আহা কি করছেন? ওনাকে ডিস্টার্ব করা যাবে না, উনি এখনো ডেঞ্জার জোনে। নার্স, নার্স। জি স্যার। ওনাকে বাইরে নিয়ে যাও। না না, আমাকে একটু দেখতে দিন। আমাকে ওর কাছে থাকতে দিন। বাবা, বাবা, আমি একটু ওর কাছে থাকবো বাবা, আমি একটু থাকবো বাবা। মুন্না, বলেছিলাম না? মুন্না, আমি তো কথা দিয়েছিলাম আমি বের করে আনবো। আমি আমার কথা রাখিছি। চল চল। ওকে বেটা। আমার ভাই ও তো একটা বেঈমান, বেঈমানি করেছে তোর সাথে। যে স্বাধীনের জন্য তুই জেল খাটিছিস, তোর ভাই এখন সেই স্বাধীনের পক্ষ নেছে। আমার লোকজনের সঙ্গে স্বাধীনের গোলমাল লাগলি, স্বাধীনকে মেরে ফেলার জন্য আমার লোকজন কোপাইছে কুপাইছে। এত ভাই স্বাধীনকে বাঁচানোর জন্য হসপিটালে নিয়ে গেছে। ভাই তোর সাথে বড় বেঈমানি করলো রে মুন্না, বড় বেঈমানি করেছে।
মুন্না শেষ পর্যন্ত আমাদের নেতার কাছে আইতে হইলো। কিরে যা মুন্নাক দেখে তুই খুব খুশি হয়েছিস মনে হচ্ছে। খুশি হয়েছি নেতা, অনেক খুশি হয়েছি। চার লাগে সুলতান খুব বড়াই করতো, সে মুন্না না আপনার লোক। সুলতান হন স্বাধীনের লোকে মিললে গেল ও কিছুই করতে পারবে না। কিরে মুন্না, এবার আমার কথা বিশ্বাস হয়েছে তো? আপনার সব কথা আমি বিশ্বাস করলেও একটা কথা আমি বিশ্বাস করতে পারছি না। ভাইজান শত্রুকে বাঁচানোর জন্য হাসপাতাল নিয়ে গেছে। না না, তোর ভুলটা তো এইখানে। তোর ভাইজানের কাছে তুই এখন ভাই না, আপনজন না, সব কিছু হচ্ছে স্বাধীন। আমাদের কারো কথা বিশ্বাস করা তোর দরকার নেই। তো তো চোখ আছে, হাসপাতালে যা, নিজের চোখে দেখে আয় যা। তাই যাব, তাই চল। দাঁড়া, শোন মুন্না, যদি আমাদের কথা সত্যি হয় তাহলে নিজের ভাইও শত্রু হয়ে যাবে। জম্বি খেলা, এবার শালি সওয়াল বুঝবি আমি কি জিনিস। তুই তুই ফিরে এসেছিস। মাকে আমি কথা দিয়েছিলাম তোকে আমি জেল থেকে বের করে আনবই। আজ আজ আমার কি খুশি লাগছে, আমি তোকে বোঝাতে পারবো না ভাই। তোমার ওই সব নাটক বন্ধ করো। তুমি আমার জন্য কিছুই করনি। আমার জন্য যা করেছে ওই নেতা করেছে। নেতাই আমাকে জেল থেকে বের করে এনেছে। নেতা তোকে জেল থেকে বের করে এনেছে? হ্যাঁ হ্যাঁ, নেতা। তুমি তোমার রাজনীতির স্বার্থে আমাকে জেল থেকে বের করতে চাওনি। তুমি স্বার্থপর, তাই তুমি আমার কাছে পর হয়ে গেছো। পর। আমার মুন্নার কথা শুনলাম, আমার মুন্না ওনার কথা শুনলাম। মুন্না, তুই এসেছিস বাবা? হ্যাঁ মা, তোমার মুন্না এসেছে। মুন্না বলছে আমি নাকি ওর পর হয়ে গেছি। মা, মুন্না, এসব তুই কি বলছিস? আমি তো সুলতানকে তোর জন্য অনেকদিন কাঁদতে দেখেছি। তোমাকে সান্ত্বনা দেবার জন্য তোমার সামনে মিথ্যে কান্না কেঁদেছে মা। তাই যদি না হতো তাহলে যার জন্য আমি জেলে গেছি সেই শত্রুর জীবন বাঁচাতে চাইতো না। এই, তুই কি স্বাধীনের কথা বলছিস? এই স্বাধীনের জন্য আজ আমাদের মা বেঁচে আছেন, তোর ভাতিজি টুম্বা বেঁচে আছে। তাই আমি দুটি জীবন বাঁচানোর ঋণ শোধ করেছি। ঋণ। ভালো, খুব ভালো। তুমি ঋণ শোধ করে মহান হতে চাও, আর আমি স্বাধীনকে তোমার সামনে খুন করে আমার প্রতিশোধ ঠিকই নেব। যাও, আমার সামনে থেকে সরে যাও। বাধা দিতে চাইলে আমি তোমাকেও। এই মুন্না, কি বললি? তুই কি বললি? তুই আমাকে মারবি? এই মুন্না, তুই কি বললি? তুই আমাকে মারতে চাস? তুই আমাকে মারবি? মা, কি বললো মুন্না? মা, ও আমাকে হাত তুলতে চায়। মা, সুলতান, আসলে মুন্না বদলে গেছে। আমি যে মুন্নাকে দেখার জন্য কেঁদে কেঁদে বুক ভাসিয়েছি, এই সেই মুন্না না। ওকে ওকে তুই এখান থেকে চলে যেতে বল। আমি ওর মুখ দেখতে চাই না। ওকে তুই চলে যেতে বল। চলে যা, তুই চলে যা। তুই চলে যা এখান থেকে। চলে যা, চলে যা, যা বলছি, যা। শত্রুর জন্য এত দরদ? আমিও বলছি, আমার শত্রুকে আমি বাঁচিয়ে রাখবো না। রিমেম্বার ইট। এটা স্বাধীনের ডার্লিং না? জি ভাই। নিয়ে চল। তোমরা ছেড়ে দাও, আমার হাত ছেড়ে দাও। না, স্বাধীন, ছেড়ে দাও। এই মুন্না, না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। না, ছাড়ো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? স্বাধীন জানতে পারলে তোদের কাউকে ছাড়বে না।
স্বাধীন যদি জানতে পারে তোরা কেউ বাঁচতে পারবি না। আমি তো তোকে ছেড়ে দেবার জন্য ধরে আনিনি, আমি তো তোকে ধরে এনেছি স্বাধীনকে পাবার জন্য। এই মেয়ে, এই সিনেমা দেখিস না? সিনেমার ভিলেনরা বলে না চুল টানলে মাথা চলে আসে, আমি চুল টেনেছি, চুল মাথা আসবেই। না, মুক্তিকে ছেড়ে দে। কি হয়েছে রে? ও শুনতে এসে গেছে। এই মাইরি ফেল। ওঠ স্বাধীন, ওঠ ওঠ, যা তোর মুক্তিকে উদ্ধার করে নিয়ে আয়। ওঠ স্বাধীন। স্বাধীন ওঠ, ওঠ স্বাধীন, স্বাধীন চোখ খোল, স্বাধীন ওঠ। ওঠ স্বাধীন, ওঠ, যা ওদের মতো দেশের শত্রুদের শেষ করার এখনই উপযুক্ত সময়। তুই ঘুমিয়ে থাকতে পারিস না, তুই ঘুমিয়ে থাকতে পারিস না। ওঠ, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল। স্বাধীন ওঠ। আমি তোর মা বলছি, ওঠ স্বাধীন, আমি তোর মা বলছি, আমি তোর মা বলছি, স্বাধীন ওঠ। আচ্ছা টেডা, বড় টেডা, পুজ চালো বেড়া। সুলতান, 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 এটা কি করলি? ছোট ছোট, না চল পালাই, চল। সুলতান, সুলতান, ডোন্ট নো। সুলতান, মা, সুলতান, বাবা, বাবা সুলতান। You are under arrest. Sentry, sir.
লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। ইয়েস স্যার। আর সবগুলোকে অ্যারেস্ট করে নিয়ে চলো। মুভ। সুলতান, আমি তোর চোখে তোর মা বাবার খুন, সুলতান, তাই তোর মতো দেশপ্রেমিক ছেলের জীবন বাঁচাতে আমি নিজেই নিজের শাস্তিটা নিয়ে নিলাম। আমাকে ক্ষমা করে দিস ভাই। সুলতান, সুলতান, আপনারা আমার সুলতানকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন প্লিজ। হাসপাতালে নিয়ে আপনারা ওকে যাওয়ার হাসপাতালে নিয়ে যান, Please. আমি আসছি। আমি এক্ষুনি আসছি। ওঠ বাবা।